গুরু ঠাকুরবাড়ির সকলকে আমার প্রণাম। প্রত্যেক দাদা ভাই মা বোনকে আমার জয় গুরু। আমাদের নাম ধ্যান করা উচিত, আমাদের সবসময় নামমুখী হয়ে চলা উচিত। কিন্তু আমরা সংসারের বিভিন্ন টেনশনে আমরা সবসময় নামমুখী হয়ে চলতে পারি না। তাই পূজনীয় আচার্যদেব খুব সুন্দর একটা সমাধান দিলেন। সংসারে যেই কাজ করো না কেন ঠাকুরকে নিবেদন করবেন। আমি বাজার যাচ্ছি, ঠাকুরকে বলবেন ঠাকুর আমি বাজার যাচ্ছি। আমি ঘুমাতে যাচ্ছি, ঠাকুরকে বলবেন ঠাকুর আমি ঘুমাতে যাচ্ছি। টিভি দেখছো, ঠাকুরকে বলবে ঠাকুর আমি টিভি দেখছি। বাড়ির বাচ্চাদেরও শিখিয়ে দিবে ঠাকুরকে সব কথা বলতে। যেমন বাচ্চা প্রাইভেট যাচ্ছে, ঠাকুরকে যেন বলে ঠাকুর আমি প্রাইভেটে যাচ্ছি। বাচ্চা যদি মোবাইল দেখে তাও যেন বলে ঠাকুর আমি এখন মোবাইল দেখব। তাহলে কি হবে? প্রতিটা কাজের সাথে ঠাকুর থাকবে, মাথার মধ্যে শুধু ঠাকুর ঠাকুর চলবে। এতে তোমার জীবন মঙ্গল থেকে মঙ্গলময় হয়ে উঠবে। মহাভারতের যুদ্ধে অভিমন্যুকে সবাই বলল চক্রবিউতে ঢুকতে। অভিমন্যু নাচতে নাচতে চক্রবিউতে ঢুকে গেল। তার ফলস্বরূপ কি হলো? অভিমন্যুর মারাত্মক মৃত্যু হলো, কষ্টদায়ক মৃত্যু হলো। কিন্তু অভিমন্যু যদি সব কথা ঠাকুরকে নিবেদন করতেন বা ভগবান শ্রীকৃষ্ণকে জানাতেন, তাহলে কি অভিমন্যুর এই অবস্থা হতো? ভগবান শ্রীকৃষ্ণকে অভিমন্যু জানালে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই চক্রবিউতে ঢুকতে দিতেন না, বলতেন বাইরে থেকে যুদ্ধ করতে। আমরা নিজেরা অহংকারের জন্য ক্ষমতা দেখানোর চেষ্টা করি এবং সেই চক্রবিউতে ঢুকে যাই। কিন্তু ভগবানকে নিবেদন করলে ভগবান সেই চক্রবিউতে ঢুকতে বাধা দেয় এবং আমাদের জীবন সুন্দর ও সুঠাম ও সচল হয়ে ওঠে। তাই ভগবানকে প্রতিটা কাজে নিবেদন করুন, জীবন মঙ্গল থেকে মঙ্গলময় হয়ে উঠবে। জয় গুরু।